আছেন, আশা করি সবাই খুব ভালো আছেন। বর্তমান সময়ে মানুষ কষ্টের গান শুনতে পছন্দ না করে এমন খুব কম মানুষই আছে, কারণ বর্তমান যুগে ছোট থেকে বড় সবাই প্রেম করে, এমনকি তারা প্রেম করে 90% লোকই ধোঁকা খায়, আর তখন তারা এই সকল কষ্টের গান শুনে রাত দিন কাটায়। তো আজকের এই ভিডিওতে সেই রকমই 15টি কলিজা কাঁপানো কষ্টের গান দেখতে চলেছি। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে সবার কাছে রিকোয়েস্ট থাকলো ভিডিওতে লাইক দেওয়ার জন্য, আর যদি আপনি এই চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। 15 নম্বরে রয়েছে বিএস আকাশের কষ্টের একটি গান, তোর মনের ভিতর কার ছবি আঁকা। মনের ভেতর কার ছবি আঁকা। আর এই গানটি করে তিনি আকাশ হয়েছে, কারণ এই গানটিতে বর্তমান ভিউজ রয়েছে 142 মিলিয়ন, যেটা বাংলা গানের রেকর্ড করা একটি গান বলতে পারেন। ভালোবাসা ভুলে গেলি করলি ছলনা। আর এই গানটির সাথে জড়িয়ে আছে হাজারো কষ্ট, দুঃখ এবং আবেগ। তো এরপর 14 নম্বরে রয়েছে পথশিশু আগুন। আর বন্ধুরা, আগুনের ব্যাপারে নতুন করে বলার কিছুই নেই। তো আগুন ভাইরাল হয় সুমাইয়াকে অনুসরণ করে, আর বর্তমান সময় আগুন একের পর এক কষ্টের গান দিয়ে সোশ্যাল মিডিয়া কাঁপাচ্ছে। তো আগুনের প্রথম একটি কষ্টের গান হলো কত স্বপ্ন দেখাইছিলি। কত স্বপ্ন দেখাইছিলি সুমাইয়া তুই হারায়া। আর এই গানটি করে আগুন জনপ্রিয়তা লাভ করে। তো এরপর 13 নম্বরে রয়েছে সুমাইয়া। সুমাইয়া মূলত গগন সাকিবের হাত ধরে গগন সাকিবের গানগুলো গেয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলে দেয়। তো সুমাইয়ার অনেকগুলি কষ্টের গান রয়েছে, তার মধ্যে একটি গান হলো বেঈমান মাইয়া। জীবনটা তো আজ এখানেই শেষ দিয়ে গেলি। তো এরপর 12 নম্বরে রয়েছে নওশিন আক্তার নূপুর। তো বন্ধুরা, নূপুর মাত্র 3টি কষ্টের গান গেয়ে পুরো সোশ্যাল মিডিয়া কাঁপায়। তো আবারও নিলয়ের স্মরণে কষ্টের একটি গান, বেঁচে আছি মরার মতো। বেঁচে আছি মরার মতো আমি কেন মরি। আর হ্যাঁ, আপনারা কি নিলয়ের অনুসরণে নওশিনের গানগুলো শুনতে চান? তাহলে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। ঘুম আসে না মন মানে না আমার তুমিটা। তো 11 নম্বরে রয়েছে এসে আপন। তো এসে আপন জনপ্রিয়তা লাভ করে মায়া লাগাইছি গানের মাধ্যমে। মায়া লাগাইছে সখী মায়া। তবে তার অনেকগুলি কষ্টের গান রয়েছে, তার মধ্যে একটি কষ্টের গান হলো পাগলি। তোর কারণে কত করে তো এরপর 10 নম্বরে রয়েছে আরে আজমির। তো আজমির সিঙ্গারের খাতায় নাম লেখায় তার নিজের লেখা গানের মাধ্যমে। তো আরে আজমিরের কষ্টের একটি গান হলো কলিজার পোষা পাখি রে। পোষা পাখি রে। তো বন্ধুরা, আরে আজমিরের গানগুলো আপনাদের কাছে কেমন লাগে তা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। তো এরপর 9 নম্বরে রয়েছে অমিত এবং সুইটির কলিজা কাঁপানো কষ্টের একটি গান, এত কষ্ট বুকের ভিতর। এত কষ্ট বুকের ভিতর রাখার জায়গা নাই। তো বন্ধুরা, এত ভালোবাসার পর পরিবারের কারণে যখন ভালোবাসার মানুষটির অন্য কোথাও বিয়ে হয়ে যায়, তখন তারা এই সকল কষ্টের গান শুনে দিনরাত কাটায়। এত কষ্ট বুকের ভিতর রাখার জায়গা না। তো 8 নম্বরে রয়েছে ইমরানের কষ্টের একটি গান, বলতে চেয়ে মনে হয়। বলতে যে মনে হয় বলতে তো আর আমি শিওর এই গানটি আপনি একবার হলেও শুনেছেন। আর এই গানটিতে ভালোবাসার মানুষকে বেশি অনুসরণ করা হয়েছে। বলতে যে মনে হয়। তো ইমরানের এই গানটি প্রচুর জনপ্রিয়তা লাভ করে সোশ্যাল মিডিয়ায়। তো এরপর 7 নম্বরে রয়েছে এপে সুমনের কষ্টের একটি গান, মনটা আমার খাকা করে। মনটা আমার খাখা করে তোর লাগিয়া। আর বন্ধুরা, একটা সময় ছিল যখন আমরা এপে সুমনের গানগুলো বেশি শুনতাম, কারণ এপে সুমনের গানগুলিতে কষ্ট এবং আবেগ দিয়ে ভরা। নিশিদিন মনের ঘরে তোরই আরাধনা। তো এরপর 6 নম্বরে রয়েছে আদনান কবিরের কালো গোলাপ গানটি। ওরে সেই গোলাপের কাঁটা এখন বিচ্ছে আমার। আর এই গানটি যারা প্রেম করে ছ্যাঁকা খেয়েছে তাদের প্রিয় একটি গান। তো এই গানটি করে আদনান কবির অনেক জনপ্রিয়তা লাভ করেন, আর আমার পার্সোনালি এই গানটি আমার কাছে খুব ভালো লাগে। কত রক্তে লিখেছিলাম তোর আমার কথা। তো এরপর 5 নম্বরে রয়েছে বালামের কষ্টের একটি গান, একাকী মন। একাকী মন আজ নীরবে বিভাগিত। আর আমি শিওর এই গানটি আপনি কখনো না কখনো শুনেছেন। তো বন্ধুরা, বালামের এই গানটি যেমন কষ্টের, তেমনি গানটির সাথে মিউজিকটি অসাধারণ। বিরহ নীলে নীলে বাঁধে বাসা। তো বন্ধুরা, 4 নম্বরে রয়েছে সমাজ ভাই। আর বন্ধুরা, সমাজ ভাইয়ের গান মানে কষ্ট, দুঃখ এবং আবেগ দিয়ে ভরা। তো সমাজ ভাইয়ের কষ্টের একটি গান হলো তুমি পূর্ণিমারি আলো। পূর্ণিমারি আলো আমার সোনার ময়না পাখি। আর বন্ধুরা, সমাজ ভাইয়ের এই রকম গানের ফ্যান কে কে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আমার ভাল লাগে না কিছু এই তোমাকে। তো এরপর 3 নম্বরে রয়েছে আরমান আলিফ। তো আরমান আলিফ হলেন এমন একজন কণ্ঠশিল্পী যিনি কিনা কষ্টের গান গেয়ে 2 বাংলায় জনপ্রিয়তা লাভ করেন। ও মাইয়া রে তুই
অপরাধী রে। আর বন্ধুরা, আরমান আলিফের কষ্টের গান শুনলে আপনার চোখে জল এসে যাবে। তো আরমান আলিফের কষ্টের একটি গান হলো ধোকা। তুই আমারে ধোকা দিয়া সুখ তো পাবি না। আর বন্ধুরা, আরমান আলিফ এই সকল কষ্টের গান গায় বলে তিনি স্যাড সিঙ্গার নামে পরিচিত। তো এরপর 2 নম্বরে রয়েছে আতিফ আহমেদ নিলয়। আর সত্যি আমরা নিলয় ভাইকে খুব মিস করছি। তবে নিলয় ভাইয়ের রেখে যাওয়া স্মৃতিগুলো সারা জীবন মনে থাকবে, কারণ তিনি রেখে গিয়েছে হাজারো কষ্টের গান। প্রিয়া রে প্রিয়া রে চইলা গেলি। তো আতিফ আহমেদ নিলয়ের কষ্টের একটি গান হলো তুমি অনেক দূরে। মন চায় তোমায় দেখতে বন্ধু, তুমি অনেক দূরে। তো বন্ধুরা, নিলয় ভাইয়ের কষ্টের গানগুলোর ফ্যান কে কে তা কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন। তো সর্বশেষ 1 নম্বরে রয়েছে দুই বাংলার খুবই জনপ্রিয় কণ্ঠশিল্পী গগন সাকিব, যিনি কিনা কষ্টের গান গেয়ে ছোট থেকে বড় সবার মনে জায়গা করে নেয়। আর আমি মনে করি বর্তমান যুগে গগন সাকিবের গান শোনেনি এমন খুব কম মানুষই আছে। তো গগন সাকিবের কষ্টের একটি গান হলো বাবু ঘুমিয়ে গেছে। ঘুমিয়ে গেছে বাবু ঘুমিয়ে গেছে।